আজকে দুপুরে মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি, সাগরের একটা মাছ ভুনা, আর ছিল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করা, সাথে ছিল বড়ি। আসলে ঢাকায় বসে না এই সবজি রান্নাগুলো আমার খাওয়া হয় না, কারণ আপনাদের ফেভারিট খালা রান্না করতেই পারে না, পোড়াই ফেলায়। যে কোনো রান্না পোড়াই ফেলায়। মাংসটা হয়তো খালা ভালো রান্না করে, তারপর অনেক সময় দেখা যায় মাংসের নিচে দাগ লাগছে পোড়ার। ঠিক আছে, তাই হচ্ছে অবস্থা। বাসায় আসছি, আম্মুরে বলছি যে শুধু সবজি রান্না করবা। তা আজকে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে, এটা আমার খুবই ফেভারিট। আসলে চিংড়ি মাছ আমার অনেক ফেভারিট একটা মাছ। যে কোনো দাওয়াতে যদি আমাকে চিংড়ি মাছ দেওয়া হয়, চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি বা রান্না আমার খুবই ভালো লাগে। আর এই যে ফুলকপি দিয়া ট্যাংরা মাছ সাথে বড়ি, আসলে শীতকালে কিন্তু সবজির সাথে বড় মাছ দিয়ে রান্না করা বেশি ভালো লাগে। কিন্তু ঢাকায় বসে আমি এটা অনেক মিস করছি, কারণ ঢাকায় এরকম খাওয়া হয় না। ঢাকা আসলে ম্যাক্সিমাম আমরা হোটেলে খাই। মাংস ভুনা, কালা ভুনা, চিকেন রান্না করা, তারপরে মাছ শুধু ভুনা, সবজি না। কিন্তু সবজি দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে। যেখানে বাসায় এসে আমি আম্মুকে বলছি তুমি শুধু সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করো, মাংস একেবারেই না। মাংস প্রচুর খাওয়া হয় ঢাকায় বসে। আর হ্যাঁ, এই বড়ি কিন্তু আমাদের খুলনা, যশোর, কুষ্টিয়া মানুষের একটা ফেভারিট খাবার। চাল কুমড়ার বড়ি, এটা কিন্তু অনেকেই জানে না যে বড়িটা আসলে কি। কিন্তু আমরা কিন্তু এই বড়িটা খুবই পছন্দ করি। আর আমার আম্মু প্রতিবার শীতকালে মানে এই বড়ি দিবেই দিবে। আমাকেও মাঝে মাঝে ঢাকা পাঠায় দেয়, কিন্তু আমি যে তরকারিতে দিয়ে রান্না করি সেভাবে খাবো সেটা আর হয় না, বড়িগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তো বাসায় আসলে এই বড়ির তরকারি কিন্তু আমি প্রচুর খাই। শীতকালে আমার আম্মু দেখা যাচ্ছে কি প্রতিটা তরকারিতে, রান্না তরকারি কি বড়ি কিন্তু রান্না তরকারিতে ভালো লাগে, ভাজি তরকারিতে আবার বড়ি ভালো লাগে না। তবে হ্যাঁ, আলাদা করে আবার বড়ি ভর্তা করা যায়, বড়ি ভেজে তারপরও ভর্তা করা যায়। তাই বড়িটা আমাদের খুবই ফেভারিট, আমরা সবাই বড়ি খুব পছন্দ করি। চাল কুমড়ার বড়ি ডাল দিয়ে এটা বানায়, মাসকলাই ডাল দিয়ে। তো অনেকদিন পরে মনে হয় খুব ভালো খাইতেছি। আর ঢাকায় কোথাও বাসায় দাওয়াতে গেলেও অনেক ভালো খাই, কারণ সেখানে এরকম ফ্যামিলি রান্না থাকে, ভালো লাগে। আর নিজের বাসায় আসলে মানে যে কদিন থাকবো ইনশাল্লাহ আপনার সাথে ট্রাই করবো ডেইলি ব্লগগুলো দেওয়ার, যে কী কী খাচ্ছি, কোথায় কি যাচ্ছি, কি করতেছি। ঠিক আছে, আর আপনারা অবশ্যই দেখলে যদি ভালো লাগে শেয়ার দিবেন, পেজটা লাইক করবেন। আর ঢাকায় গেলে ইনশাল্লাহ আবার খালার সাথে ব্লগ ভিডিও ছাড়বো, যে খালা কি রান্না করে না করে সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। না হ্যাঁ, আপনাদের কে থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। আর আমি কি বলবো, যে বাসায় আসার এই কয়টা দিন মানে আমার মনে হয় যে আমি খুবই ভালো খাবো। মানে বাসায় যে কদিন থাকি আমার মা বুঝে যে আমি কি পছন্দ করি না করি, এটা সবচেয়ে বেশি। আসলে এটা আমার না, প্রতিটা ছেলেরই বাসায় গেলে হয় যে তার মা অবশ্যই বুঝে যে সে কি খায় না খায়। তো আজকে আমি শেয়ার করলাম ভিডিওটা। হ্যাঁ, আমাদের গামলাবাটি দেখে কেউ মাইন্ড করবেন না, মধ্যবিত্ত ফ্যামিলি, বড় লোক না, তাই এটা দিয়ে আবার কেউ মাইন্ড টাইন করিয়েন না যে আমরা খ্যাত বা এরকম কিছু বলিয়েন না। আর মধ্যবিত্তরা এরকমই হয় সত্যি কথা বলতে। আমরা হয়তো কাছের প্লেটে খাচ্ছি না, এগুলো দেখে অনেকে মাইন্ড করতে পারেন।